এই বাড়িটার চাইতো আকাশ ছাড়া ইরাবতীর বেশি কাছের। ভুল বলছি আমি? আসলে কাকু, আমি এই বাড়িটাকে যতটা ভালোবাসি মিস্টার চ্যাটার্জিও ততটাই ভালোবাসেন। তাই আমি চাই উনি ওনার এই বাড়ি আর ওনার পরিবার নিয়ে খুব সুখে থাকুন। কিন্তু তুমি ছাড়া যে এই বাড়ি অসম্পূর্ণ ইরাবতী। কাকু, এই বাড়ি ছেড়ে চলে যাবার আরো একটা কারণ আছে। কি কারণ? হে আকাশ, এ কি? হ্যাঁ, তুই এইভাবে নিচ থেকে চলে এলি কেন? তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো বল? বল কি করবো? মিস ইরাবতী মিত্র জেদ দেখবো? পারবো না। ওনার আমি একটা কথা আবার শুনতে চাই না। ওনার যা ইচ্ছে হোক তাই করুক। আকাশদা তুমি মাথা ঠান্ডা করো। তুমি যদি রাগ করো তাহলে কি শোনো, করে? আমার মাথা ঠান্ডাই আছে। শোন, নিচে মামু আমরা তোদের মান অভিমান জেদ ভাঙবো বলে এত চেষ্টা করছি, আর তুই এইভাবে উপরে চলে এলি কেন? কেন করছিস এসব? হ্যাঁ, আমি তোদের এসব করতে বলেছিলাম? বল বলেছিলাম? নিজেকে শান্ত করবে কি করে জানে না, ও আবার আমাদের জ্ঞান দিচ্ছে। কি বললি? কি বললি তুই? না কিছু না, না মানে আমি বলতে চাইছি মামু তো ইরাবতীকে বোঝাচ্ছে, ও ঠিক মামুর কথা শুনবে। না, শুনবে না। তুই ওনার জেদ জানিস না। ঠিক তোমারই মতো। না, আমার থেকে অনেক বেশি। আকাশ, একটা কথা বলবো, রাগ করিস না প্লিজ। বলছি, এই ইরাবতীকে তুই চোখের সামনে থেকে সরাবি বলে কত রকমভাবে জব্দ করার চেষ্টা করেছিলিস, সেই দিনগুলোর কথা মনে পড়ে? অফিসের যত পুরনো ফাইলস আছে সব বের করে মিস ইরাবতী মিত্রকে দিন। উনি আজ সব ফাইলের কি স্ট্যাটাস, কোন প্রজেক্ট কোথায় আটকে আছে সব কিছু আপডেট করে তবে বাড়ি যাবেন। তারপর এই বাড়িটা পাওয়ার জন্য কত কিছু করেছিস, কত অপমান করেছিস, কোর্ট পর্যন্ত ওকে নিয়ে গেছিস, মনে পড়ে? আমি জানি আমি হেরে যাব, কিন্তু তাও আমি লড়ে যাব। অন্তত আমি জানবো যে আমার ভালোবাসার জন্য আমি আমার সবটুকু দিয়ে লড়াই করেছি। আর আজ সেই আকাশ চ্যাটার্জি চায় না ইরাবতী এই বাড়ি ছেড়ে চলে যাক, এমনকি এই বাড়ি ওর সাথে শেয়ার করতে রাজি হয়ে গেছে। এর মানে কি আকাশ, বল, এর মানে কি? আকাশদা, তুমি যেটাকে শুধু বন্ধুত্ব বলছো সেটাকে শুধুই বন্ধুত্ব নাকি আরেকটু বেশি কিছু? আকাশ, তোদের সম্পর্কটা বন্ধুত্বের থেকে অনেক বেশি। তুই ইরাবতীকে ভালোবেসে ফেলেছিস। অভিক, নিজের ভালোবাসাকে জেদ দেখিয়ে অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে যেতে দিস না আকাশ। আকাশ, ইরাবতীকে আটকা প্লিজ। যে বাড়িটাকে আমি এতদিন নিজের বাড়ি বলে ভাবতাম, সেই বাড়িটা তো আসলে আমার ভালো মার। হ্যাঁ কাকু, আমি সত্যিটা জেনে গেছি। এই বাড়ির প্রত্যেকটা কোণা ভালো মার ভালো লাগার ছোঁয়াতে ভরে আছে। ভালো মার ভালোবাসায়, ভালো মার আন্তরিকতায় এই বাড়িটা ভরপুর হয়ে আছে। এই বাড়িতে একদিন ভালো মা একটা সুন্দর সংসার নিয়ে থাকতো, আর আজ সেই সংসারটা অন্য কারোর। তাই না কাকু? এক সময় নিজের সর্বস্ব দিয়েও আজ ভালো মা একদম নিঃস্ব হয়ে চলে গেছে, বেছে নিয়েছে একাকিত্বের জীবন। ভালো মা যে বাড়িটাকে এত ভালোবাসতো, সেই বাড়িটা ছেড়ে এত সহজে কি ভালো মা যেতে পেরেছে? পারেনি, কেউ পারে না। আমার মনে হয় ভালো মার দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব এই বাড়িটায় আটকা পড়ে আছে।
আর জানেন কাকু, আজকাল না সেসব কিছু আমাকেও ছোঁয়। আমি যেন প্রতি মুহূর্তে ভালো মার কষ্টগুলোকে অনুভব করতে পারছি। মনে হয় এই তো এখানে বসে হয়তো ভালো মা গান প্র্যাকটিস করতো, হয়তো ওই টেবিলটায় বসে ভালো মা মিস্টার চ্যাটার্জিকে খাওয়াতো। আর যত এসব কিছু মনে পড়ছে ততই যেন এই সব কিছু আমাকে আঁকড়ে ধরছে। আমার দম বন্ধ হয়ে আসছে কাকু, খুব কষ্ট হচ্ছে আমার। তাই কাকু আমি এই বাড়িতে আর সত্যি ইরাবতী, এই বাড়িটা দেবযানীর চেয়ে বেশি আর কারো নয়। বাবা মারা যাবার আগে এই বাড়িটা আমার আর দেবযানীর নামে করে দিয়েছিলেন। কে জানে, হয়তো বুঝতে পেরেছিলেন যে একদিন এই বাড়িটাই আমাকে আর দেবযানীকে এক করবে। তা কি করে সম্ভব কাকু? তা তো আর সম্ভব নয়। কেন ইরাবতী সম্ভব নয় কেন? কোন মুখে আমি এই বাড়িতে, এই সংসারে আমার ভালো মাকে ফিরিয়ে আনবো? এই সংসারটাই যে আর... কি হলো ইরাবতী? আসলে কাকু, আমরা একরকম ভাবি আর আরেক রকম হয়। ভালো মা যে আমার জন্য কি কি করেছেন আপনি ভাবতে পারবেন না কাকু। আমাকে বড় করা, আমাকে মানুষ করা, আমাকে গান শেখানো, আমার কলেজ ফিস থেকে শুরু করে ছোটিদের স্কুলের টাকা, দাদা ভাইয়ের জন্য টাকা, বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ভালো মা আমাদের সাহায্য করেছেন। টাকা ফেরত দেবার কথা বললে ভালো মা আমার কথা কানেই তোলেননি। ভালো মার ঋণ আমি এই জীবনে পূরণ করতে পারবো না। এই যে এই বাড়িটায় কয়েকটা দিন বেশি থাকতে পারলাম, সেটাও ভালো মার জন্য। ভালো মা ঠিক সময় স্টে অর্ডার পাঠিয়েছিল বলে। তাই ভেবেছিলাম ভালো মাকে আমি আর কষ্ট পেতে দেব না। যে অতীতের কথা ভেবে, সন্তানের কথা ভেবে ভালো মা প্রত্যেকটা মুহূর্তে ভেতরে ভেতরে এত কষ্ট পায়, আমি ভেবেছিলাম হয়তো সেই কষ্ট আমি ভুলিয়ে দিতে পারবো। তার সন্তানকে, তার পরিবারকে তার সাথে মিলিয়ে দিতে পারবো, এই সবই আমি ভেবেছিলাম। কিন্তু এখন বুঝছি সেটা আর সম্ভব নয়। আমি আপনার বা ভালো মার কারোর ইচ্ছেই পূরণ করতে পারবো না কাকু। এসব তুমি কি বলছো ইরাবতী? তুমি তো ছিল আমার একমাত্র ভরসা। এখন তুমি যদি পেছিয়ে যাও, তুমি যদি না বলো তা... কাকু, আজ আপনার জীবনে ভালো মার জায়গা তো অন্য কারোর হয়ে গেছে। তাহলে কেন আপনি ভালো মাকে ফিরিয়ে আনতে চাইছেন? তুমি কি, কার কথা বলছো তুমি? মিস্টার চ্যাটার্জি, দেখুন আজ আপনার জন্য আমাদের সকলের জন্য কত শপিং করেছি। তাড়াতাড়ি আসুন উপরে। ইরাবতী, তুমি ভুল বুঝছো। উনি আপনাকে ডাকছেন কাকু, আপনি যান। যে বাড়িটা আমার ভালো মার থাকলো না, যে বাড়িতে একটা সুন্দর সংসার সাজিয়েও আমার ভালো মাকে ভাঙা মন নিয়ে চলে যেতে হয়েছে, সেই বাড়িতে আমি থাকতে পারবো না কাকু। ইরাবতী, পারবো না আমি থাকতে। একদিন এই বাড়িটার জন্য যে মেয়েটা সর্বস্ব দিয়ে লড়াই করে গেছে, আজকে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে কেন জানিস? এর মানে বুঝতে পারছিস? চুপ কথা